প্লিজ ওয়েলকাম বর্ধমান থেকে বাউ মাস্টার শুভদীপ। আচ্ছা বলুন তো, কোন ভারতীয় ক্রিকেটার জীবনের প্রথম ম্যাচেই ক্যাপ্টেন হয়ে শেষ বলে 6 মেরে সেঞ্চুরি করে ইংল্যান্ডকে হারিয়ে ভারতকে জয় এনে দিয়েছিল? বাবা, লাগান সিনেমাতে ভুবনরূপী আমির খান। একদিন দেখি বোঁচকাদা ভগবানের কাছে প্রার্থনা করছে, হে ভগবান, আমাকে এমন একটা উপায় বলে দাও যেখানে লোকজন কাজ করে চলে যাবে আর আমি বসে বসে রোজগার করতে পারবো। যা বেটা, তুই রাস্তার ধারে সুলভ কমপ্লেক্স খুলে বস। সেদিন আমি প্রাঞ্জলকে জিজ্ঞেস করলাম, আচ্ছা প্রাঞ্জল, তোর কি ছোটবেলায় কোনো ঘটনা মনে আছে? হ্যাঁ মনে আছে, আমার বাবা ছোটবেলায় যদি আমি পড়া না পারতাম না, এমন চড় মারতো গালেতে ছাপ বসে যেত। তারপর কি করতিস? জ্যোতিষীর কাছে আমার গালটা দেখেই বাবার ভবিষ্যৎবাণী জেনে যেতাম। ও বাবা! সেদিন বোচকা দেখেছে ডাক্তারের কাছে। বলুন আপনার কি হয়েছে? ডাক্তারবাবু, আমার মূল সমস্যা হলো আমার বউ মারা গেছে, কিন্তু আমি কাঁদতে পারছি না। ঠিক আছে, আপনি ইমাজিন করুন কি আপনার বউ ফিরে আসছে। সেদিন আমাদের পাড়ার বিল্টুকে নিয়ে বিল্টুর মা রোজ যাচ্ছে স্কুলে ভর্তি করতে। এই দেখে বিল্টুদের পাশের বাড়ির বৌদি বিল্টুর মাকে জিজ্ঞেস করলো, কি দিদি, ছেলে ভর্তি হলো? না না, সব স্কুলই মর্নিং সেশন, কোথাও ডে সেশন নেই। কেন দিদি, বিল্টুর বাবার কি রোজ নাইট ডিউটি? দুই ভারতীয় সাংবাদিকের মধ্যে তর্ক চলছে। একজন বলল, আমার মনে হয় আমেরিকানরা ইরাকিদের মানুষ বলেই গণ্য করে না। দ্বিতীয়জন বলল, প্রমাণ করে দিতে পারবি? বেশ। এমন সময় আমেরিকার প্রেসিডেন্ট এলেন সাংবাদিক সম্মেলনে। তখন প্রথমজন জিজ্ঞেস করলো, আচ্ছা স্যার, আমরা খবর পেয়েছি আপনারা নাকি 40,000 ইরাকি আর একজন সুন্দরী মহিলাকে হত্যা করতে চলেছেন। আমরা কেন সুন্দরী মহিলাকে হত্যা করতে যাব? দেখলি, বলেছিলাম না আমেরিকানরা ইরাকিদের মানুষ বলেই গণ্য করে না। সেদিনকে একটা মেয়ে গেছে থানাতে কমপ্লেন করতে। গেই বললো, স্যার স্যার, সেদিন একটা ছেলে প্রথমে আমার হাত ধরলো, তারপর গালে একটা চুমু খেলো, তারপর জোর করে টানতে টানতে তার ঘরের দিকে নিয়ে যাচ্ছিল। থামো থামো, তুমি এফআইআর করাতে এসছো না আমাকে উত্তেজিত করতে এসছো? সেদিন বোচকাদা রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখলো পাশের বড় পুকুরটার মাঝখানে একটা সাইনবোর্ড। বোচকাদা কৌতূহলবশত কি লেখা আছে অনেক পড়ার চেষ্টা করলো, পারলো না। শেষকালে বোচকাদা দিল লাভ, সাঁতার কাটতে 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 সাইনবোর্ডের কাছে পৌঁছালো। মাথা তুলে দেখলো সাইনবোর্ডে লেখা, জলে অনেক কুমির আছে, সাঁতার কাটা নিষিদ্ধ। সেদিনকে একটা লোক ট্রেনে একটা বাঁদরকে নিয়ে উঠেছে। পরের স্টেশনে অর্ণব ওর বাবার সঙ্গে ওই একই কম্পার্টমেন্টে উঠেছে। অর্ণবের যা স্বভাব, কখনো বাঁদরটা কান মুলে দিচ্ছে, কখনো বাঁদরটা লেজ ধরে টানছে, কখনো বাঁদরটাকে চাটি মারছে। এতে বাঁদরের মালিক দুজনায় খুব বিরক্ত। খানিকক্ষণ পর অর্ণবের বাবা বাঁদরের মালিককে জিজ্ঞেস করলো, কি দাদা, এটা বাঁদরের বাচ্চা না হনুমানের বাচ্চা? এই শুনে বাঁদরের মালিক বলল, তা কোন বাচ্চাটার কথা বলছেন? সেদিন বোচকাদা অফিস থেকে ফিরেছে। অফিস থেকে ফিরেই দেখলো তার বড় ছেলে বসে বসে ভিডিও গেম খেলছে। বোচকাদা খুব ক্লান্ত। বাবা, এক গ্লাস জল দিবি? দেখছো না আমি ভিডিও গেম খেলছি। এই শুনে ছোট ছেলে ঘর থেকে বেরিয়েছি বাবাকে বলল, ছি 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 ছি, তুমি কি ছেলে তৈরি করেছো? এত পরিশ্রম করে তুমি বাড়ি এলে আর এক গ্লাস জল দিতে পারলো না? ওর কোনো সেন্স বলে কিছু আছে কি? ছাড়ো তো, যাও না বাবা, তুমি নিজেই জলটা নিয়ে নাও। অন্যান্য যে জিনিসগুলো থাকে হাস্যরস পরিবেশনের মধ্যে যেগুলো থাকে, সেগুলোকে একদম অফ করে দিয়ে, সেগুলো না ভেবে একদম গড়গড় করে বলে গেলে, তো দেখো সামনে কঠিন লড়াই, তো সেই জন্য এতগুলো কথা বলা। শ্রীলেখা, ওভারঅল শুভদীপ আশানুরূপ হয়নি, মানে আমার কাছে তো হয়নি। রনিদা, ভালো হবে কিন্তু এটা ভালো হয়নি। অল দ্য বেস্ট। পৃথিবীর শেষ দিন, পৃথিবী ধ্বংস হয়ে গেছে,
হতে পারে সেটা সাল 2012, লাগতে পারে সময় আরো, কবি কবি যখনই হোক না কেন মনে রেখো যেন সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরও একজন একটা কাজ কিন্তু তখনও করে যাবে। কি কি শ্রীলেখা খাবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট শুভদীপ, থ্যাংক ইউ।